ওই হযরতে ফাতেমা যেই দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসারের ভিতরে কিচ্ছু নাই, কি দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? হযরতে আলীর ঘরে মাত্র একটা বর্ম ছিল, মাত্র একটা বর্ম ছিল। ওই বর্মটা বিক্রি করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মরণা শোধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা স্বামীর ঘরে যাওয়ার পরে কিচ্ছু পায় নাই, শুধুমাত্র একটা বিছানা পাইছে, খেজুর পাতার একটা বিছানা পাইছে। হযরতে ফাতেমা স্বামীর ঘরে যাওয়ার পর স্বামীর কোনদিন একটা কটু কথা পর্যন্ত বলে নাই। কেন আপনি কামাই করতে পারেন না? কেন আপনি আমারে ভালো খানা দিতে পারেন না? কেন আপনি আমারে ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারেন না? অথচ তিনি ছিলেন নবীজির মেয়ে, নবীজির মেয়ে। আমার নবী যদি চাইতেন হযরতে ফাতেমার জন্য সোনা দানা রূপার সব ব্যবস্থা করে দিতে পারতেন। হযরতে ফাতেমা একদিন নবীজির কাছে এসে ডাইকা বলে, পয়গম্বর, আমারে দুইটা খাদেমের ব্যবস্থা করে দেন। বাড়িতে একা একা তো আমি কাজ করতে পারি না, একা একা বড় কষ্ট হয়ে যায়। বাড়ির কাজ আমার সব কাজগুলো আমার নিজে করতে হয়। আল্লাহর নবী ডেকে বলে, ফাতেমা রে, আমি কি তোমার খাদেমার চাইতে, দাসীর চাইতে সুন্দর একটা ব্যবস্থা তোমাকে আমি করে দেব না? বলে কি? বলে আমি তোমারে একটা আমল শিক্ষা দেই, আমল শিক্ষা দিই। তুমি যদি ওই আমল করতে পারো, ওই দাসীদের চাইতে এই আমলটা তোমার উপকারে আসবে। আর তোমাকে আমি একটা জিনিসের সুসংবাদ দিয়া যায়, তুমি হবে জান্নাতে রমণীদের সর্দারিনী। বলে কি সেই আমল একটু বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা, যেই দিন তুমি ঘুমাইতে যাইবা, প্রতিদিন ঘুমানোর সময় তুমি ছোট্ট একটা আমল করবা। এক নম্বরের আমল, 33 বার সুবহানাল্লাহ পড়বা। জোরে বলেন কয়বার? 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, আর 34 বার আল্লাহু আকবার পড়বা। হযরতে ফাতেমা রে, তোমারে এই আমলটা আমি দিয়ে গেলাম। তোমার কোন রকমের খাদেমার দরকার নাই, তোমার কোন রকমের দাসীর দরকার নাই। তুমি সব কাজগুলো নিজে করবা। আর ফাতেমা রে, কোনদিন স্বামীরে কটু কথা শোনাইবা না, স্বামীর সাথে কোনদিন খারাপ ব্যবহার করবা না, স্বামীকে মহব্বত করবা। হযরতে ফাতেমা তো যারা নবীর মেয়ে হওয়ার পরেও কোনদিন স্বামীর সাথে একটু চোখ রাগায়া পর্যন্ত কথা বলে নাই। কিন্তু এখনকার অনেক মেয়েরা তো স্বামীর বাড়ি থেকে কিছু নিয়ে আসলে অনেক কথা শোনায় দেয়, একটু কিছু না হইলেই স্বামীর অনেক কলকপ্প করে শোনায় দেয়, একটু কিছু না হইলেই স্বামীর প্রতি রাগ করে, স্বামীর প্রতি বদদোয়া দিয়ে দেয়, স্বামীর লানত দেয়। আমার নবী বলছে, যখন আমি জাহান্নামের ভিতরে গিয়েছিলাম, জাহান্নাম পরিদর্শন করতেছিলাম, উরিতু কুল্লা আকসারা মিন আহলিন নার, আমি দেখেছি সবচেয়ে জাহান্নামের ভিতরে অধিবাসী যারা হবে তারা হলো মহিলা। তবে কি জন্য জাহান্নামে যাবে? আল্লাহর নবী বলেন, জাহান্নামে যাওয়ার দুইটা কারণ, মহিলাদের জাহান্নামে যাওয়ার দুইটা মাত্র কারণ। এক নম্বর হলো তুকসিরনাল লাআনা ওয়া তাকফুরা, মহিলারা বেশি কইরা স্বামীর অবদ্ধতা করে। তুকসিরনাল লাআনা, স্বামীর প্রতি অনেক সময় এমনি অভিসম্পাদ করে, সন্তানের প্রতি অভিসম্পাদ করে, কোথায় অভিসম্পাদ করে। ওয়া তাকফুরনাল আশিরা, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। সারা বছর সবকিছু পাওয়ার পর ঈদের ভিতরে যদি একটা নতুন শাড়ি মাত্র না পায়, ভাই সারা জীবন সংসার করে শান্তি পাইলাম না। আল্লাহ বলেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমি আল্লাহ তার জীবনের পূর্বের সব গুনাহ খাতাগুলো maaf করে দিব। কি করে দিবেন? কি maaf করবেন? জোরে বলেন। আল্লাহ বলেন, পূর্বের গুনাহ খাতাগুলো maaf, তবে দুইটা শর্ত। এক নম্বরের শর্ত হলো ঈমান। কোন বান্দা যদি ঈমান না রেখে সারাদিন অনাহারে থাকে, লাভ আছে? জোরে বলে। হিন্দুরা যেদিন উপাস থাকে বলে সব কিছু খায়, খালি খানা খায় না,
ফল খাওয়া যাবে, সবকিছুই করা যাবে। কিন্তু আল্লাহ বলে না না, তোমাদের জন্য রোজা আমি এমন ভাবে দিলাম, ফজরের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোন রকমের পানাহার করা যাবে না, কোন রকমের খানাপিনা করা যাবে না, কোন রকমের স্ত্রী সহবাস করা যাবে না। এটার নাম হলো রোজা, এটার নাম হলো রোজা। আবার শুধু এগুলো পালন করলেই হবে না, আরো বাকি কয়েকটা জিনিস আছে, ওই জিনিসগুলো তোমাদের আদায় করতে হবে। এ দবিলার মুসলমান, এ তারাশের মুসলমান, সিরাজগঞ্জের মুসলমান, রোজাটাকে যদি দামি বানাইতে চান 6টা কাজ করতে হবে। জোরে বলেন কয়টা? 6টা কাজ যদি কোনো বান্দা করতে পারে, ওই বান্দার রোজাটা বড় দামি হয়ে যাবে আল্লাহর কাছে। এই রোজা নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতে পারেন, আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ তাআলা বলেছেন রোজা এমন একটা ইবাদত, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা তুমি যদি রোজা রাখো আর ওই রোজাটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, জোরে বলেন কার জন্য? আরেকটু আওয়াজ দিয়ে বলে, আল্লাহর জন্য বান্দা যদি রোজাটা হয়, আল্লাহ বলে তার প্রতিদান আমি আল্লাহ কেমনে দেব জানেননি? দুনিয়াতে আমি আল্লাহ শুধু তার প্রতিদান দিব না, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রোজাদার বান্দাদেরকে নিজ হাতে পুরস্কৃত করব। পুরস্কার দিবেন কে? একটু জোরে বলেন না। দুনিয়ার সামান্য একজন ব্যক্তিকে যদি বলা হয়, এই দবিলার আপনাদের এলাকার যিনি চেয়ারম্যান সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, ওনাকে যদি বলে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দিবে, নিজ হাতে আইসা, কি আইসা কথা বুঝতেছেন তো? আবার নিজ হাতে এসে পুরস্কার দিবে, তা আবার মাননীয় প্রধানমন্ত্রী আসবে। পত্র পত্রিকা মিডিয়ায় মনে হয় নিউজ কভারেজ কিছুই হবে না, কথা কয় না। পুরা এলাকার ভিতরে তার নাম যশ খ্যাতি ছড়ায় মনে হয় যাবে না। আব্দুল জলিলকে পুরস্কার দিবে, বলে কে? বলে প্রধানমন্ত্রী। সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ, 1,57,570 বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। এত ছোট একটা দেশ, মানচিত্রের ভিতরে তাকাইলে যেই দেশটা একটা কলমের নিব বরাবর হয়, এত ছোট দেশেই যদি আপনার এত বড় হয়, আমার আল্লাহ যিনি কুল কায়নাতের মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আসমান জমিনের মাঝে যা আছে সবকিছুর মালিক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুলকের ভিতরে ডেকে ডেকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো গরম ভাই, আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যা কিছু আছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বলে আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে, লাহু মা ফিস সামাওয়াত, আসমানে যা আছে, ওয়া মা ফিল আরদি, জমিনের ভিতরে যা আছে, ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে, ভূগর্ভে যা কিছু আছে, সবকিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন না, কে? আল্লাহ বলেন সবকিছুর মালিক হলাম আমি। আমি আল্লাহ রাজত্বের মালিক, আমি আল্লাহ ক্ষমতার মালিক, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, আবার যাকে ইচ্ছা বেইজ্জতি করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
খারাপ লাগে না আপনাদের? কোরআন তেলাওয়াত করলে খারাপ লাগে? আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, যাকে ইচ্ছা চেয়ারের ভিতরে বসায় দেই, যাকে ইচ্ছা আবার এই চেয়ারে বসায়ও লাঞ্ছিত করতে পারে কি পারে না? জোরে বলেন। আল্লাহ বলেন ওই আল্লাহ নাম আমি, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক। যেই বান্দাগুলো রোজা রাখবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। জোরে বলেন কাকি? কারণ বান্দার দুনিয়ার সব কিছু হবে একমাত্র কার জন্য? জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দারে কুল ইন্না সালাতি, তুমি বলো আমার নামাজ সবকিছু আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানিটাও হবে আমার জন্য, আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া, আমার জীবনটাও হবে আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার মৃত্যুটাও হবে আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়াতে যা কিছু করব সব কিছু হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলে যদি কোনো বান্দা আমার জন্য রোজা রাখতে পারে, আমি আল্লাহকে ভয় করে রোজা রাখে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই রোজাদার বান্দাদেরকে নিজ হাতে পুরস্কার দান করব। আল্লাহ পুরস্কার মনে হয় ছোট হবে? আপনারা ওঠাচড়া করতেছেন কেন? বয়ানকে শেষ করে দিব? হ্যাঁ, বয়ান থাকবেন নাকি উঠে ভাগবেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেন তুমি যদি রোজাটাকে দাবি বানাইতে চাও, 6টা জিনিসের মর্যাদা করো, 6টা জিনিসের কদর করো, তাহলে তোমার রোজাটা বড় দামি হয়ে যাবে। মাহে রমজান এত দামি একটা মাস, আল্লাহর নবী বলেছেন এই মাসের ভিতরে আমি আল্লাহ রহমত দিয়ে দিলাম, এই মাসের ভিতরে মাগফিরাত দিয়ে দিলাম, এই মাসের ভিতরে নাজাত দিয়ে দিলাম। বান্দা তুমি যদি রোজা রাখো আমি আল্লাহর রহমত তুমি পায়া যাবা। বান্দা তুমি যদি রোজা রাখো আমি আল্লাহর মাগফিরাত তুমি পায়া যাবা। বান্দা তুমি যদি রোজা রাখো আমি আল্লাহ তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে তোমারে জান্নাতে বানায়া দিব। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যেদিন রোজাদার বান্দাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে, মুসলমান রে, ওই কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে একটা দরজার নাম হবে রায়্যান। কি নাম বলেন? সবাই বলেন। বয়ান বুঝতেছেন তো? জান্নাতের দরওয়াজার নাম, এক একটা দরওয়াজার নাম হবে এক একটা। কোন কোন দরওয়াজার নাম হবে বাবুস সালাত, কোন কোন দরওয়াজার নাম হবে বাবুস যাকাত, কোন কোন দরওয়াজার নাম হবে বাবুস সাদাকা। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি রোজা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে, বান্দা যদি রোজা রাখে ওই বান্দাটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের একটা দরওয়াজা বানায়া রাখছে। ওই দরওয়াজার নাম হলো বাবুর রায়্যান। ওই দরওয়াজা দিয়া দুনিয়ার কোনো মানুষকে প্রবেশ করতে দিবে না। আল্লাহ বলেন এই দরওয়াজা দিয়ে শুধুমাত্র তারা যাবে যারা দুনিয়াতে আমার জন্য রোজা রেখেছে। এখন বলেন রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, রমজান মাসের এত দাম, কোন বান্দা যদি রমাদানুল মুবারকে একটা মাত্র ফরজ ইবাদত করতে পারে, কামাল আদা ৭০ ফরিদাতান ফীমা সাওয়া। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি রমাদানুল মুবারকে একটা ফরজ ইবাদত করে, ওই বান্দা যেন রমজান মাসের বাহিরে ৭০টা ফরজ ইবাদত করলো। কোন বান্দা যদি রমাদানুল মুবারকে একটা নফল ইবাদত করে, একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা বলেন রমজানের বাহিরে একটা ফরজ ইবাদত করলে যেমন সওয়াব, আমি আল্লাহ রমজান মাসে ইবাদত করার কারণে নফল ইবাদতটাকে ফরজের সমতুল্য বানায়া দিব। এই জন্য রমজান মাসে শুধু না খায়া থাকার নাম রোজা নাম।
ছয়টা জিনিসকে হেফাজত করা লাগবে। এক নাম্বার হলো মুখের হেফাজত। বান্দা তুমি রোজা রাখবা কিন্তু জবানের হেফাজত করলা না। তুমি জবান দ্বারা মিথ্যা কথা বলো, জবান দ্বারা গীবত করো, জবান দ্বারা ফাহিশা কথা বলো। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা, যেই বান্দা রোজা রাখলো, যেই বান্দা রোজা রাখলো, ওয়ালাম ইয়াদা কাওলা যুর, কিন্তু সেই বান্দা মিথ্যা কথা ছাড়তে পারলো না, ফালাইসা লাহু হাজাতুন ইলাল্লাহ, অথচ ওই রোজার দ্বারা আল্লাহ বলে আমার কাছে তার কোনো প্রয়োজন। বান্দা রোজা রাখছে কিন্তু দিনের মিথ্যা কথা বলতেছে, বান্দা রোজা রাখছে গীবত করতেছে, বান্দা রোজা রাখছে জবান দ্বারা প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করতেছি। আল্লাহ বলে তুমি মিথ্যা কথা বলছো, ওই জবান দ্বারা আবার আল্লাহর কাছে ওই রোজাটা, রোজার জীবনের জবানের রোজাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য মুসলমান, রোজাকে যদি দামি বানাইতে চাও, এক নাম্বার কাজ হলো জবানের হেফাজত করা লাগবে। দুই নাম্বার কাজ, রোজাকে যদি রহমতের কারণ বানাইতে চাও, রোজাকে যদি মাগফিরাতের কারণ বানাইতে চাও, রমাদানুল মুবারকের রোজাকে যদি নাজাতের কারণ বানাইতে চাও রে মুমিন, দুই নাম্বার হেফাজত হলো চোখের হেফাজত। জোরে বলেন কিসে? রোজা রাখলে কিন্তু চোখের গুনাহ আপনি ছাড়তে পারলেন না। রোজা রাইখা রাইখা মোবাইলে আপনি অশ্লীল সিনেমাগুলো দেখতেছেন, রোজা রেখে রেখে দোকানের ভিতরে বসে বসে, চাষতলে বসে বসে আপনি অশ্লীল সিনেমা দেখতেছেন, রোজা রেখে রেখে চাষতলের ভিতরে বসে বসে আপনি নায়িকাদের, অর্ধ উলঙ্গ নায়িকাদের ছবিগুলো দেখতেছেন। আপনার রোজা মনে হয় থাকবে? সরে বলেন, বলবেন হুজুর আমি তো কিছুই খাচ্ছি না, তাহলে আমার রোজা নষ্ট হবে কেমনে? না, শুধু খাইলেই যে রোজা নষ্ট হয় এমনটা না। আপনি চোখ দ্বারা গুনাহ করলেন, চোখের গুনাহগুলো আপনি বাদ দিতে পারতেছেন না, তার মানে চোখের রোজা নষ্ট হয়ে গেল। এই জন্যই আমার নবী বলেন, রোজাকে যদি জাহান্নামে যাওয়ার থেকে, জাহান্নাম থেকে বিরত রাখতে চাও, রোজার মাধ্যমে যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও রে মুমিন, তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। দুই নম্বরের হেফাজত, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। রমজানের আগে আর বয়ান করতে আপনাদের এলাকায় আসতে পারবো কিনা জানি না। দুই নম্বরের ইবাদত, দুই নম্বর যেই জিনিসটার হেফাজত করা লাগবে ওইটার নাম হলো চোখ। সবাই বলেন কি? চোখ দিয়ে কোনো রকমের ফাহিশা জিনিস দেখা যাবে না, চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না। কিন্তু বর্তমান সমাজে অনেক যুবক আছে, এখন তাকায় তো তাকায়, বলে হুজুর আপনারাই তো কোন একবার দেখলে মা, হুজুররা বলে না একবার দেখলে মা। হাদিসের ভিতরে আসছে আন-নাজরু নাজরাতাল উলা, হে আলী রে, আমার নবী বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, আলী একবার যদি হঠাৎ করে কোনো বেগানা মহিলা যদি তোমার সামনে পড়ে যায়, অতি দ্রুত তুমি চোখটাকে নিচে নামায়া দাও, পরবর্তীতে আর তাকাইতে পারবা না। কিন্তু আমাদের যুবকরা এই হাদিসটা অপব্যাখ্যা করে, বলে হুজুর একবার দেখলে তো মাপ, এই জন্যই একবারে তাকাইছি তো তাকাইছি, আর সব কিছু দেখা তারপরে চোখ নামাইছি। কথা কয় না? এরকম যুবক মনে হয় আপনাকে তারাশে নাই। আবার রমজানে বেগানা নারীরাও এমন আছে, রমজানে মার্কেট, এত মার্কেট করতে যায়, সারাদিন রোজা রাখার পরে রমজানে মার্কেট না করলে ভাতই মনে হয় আর হজম হয় না। রমজানের শুরুর দিকে মার্কেট না করলেও শেষের দিকে মার্কেটে যায় দেখবেন কি অবস্থা হয়। পুরুষ মানুষদেরকে কোনো রকমের টাইম দেয় না। রাগ করতেছেন মনে হয় আপনারা? অন্য মাছ ধরি নাকি? কিচ্ছা কাহিনী ধরি? রমজান মাসে, রমজান যেহেতু সামনে, প্রস্তুতির দরকার আছে না নাই? কেমনে নিবেন রমজানের প্রস্তুতি, কেমনে নিবেন রে মুসলমান? এই ব্যাপারে তো কথা বলতেছি। অথচ মহিলারা রমাদানুল মুবারকের রোজা রাখতে কিন্তু বড় পটু। 1 মাস নয়, 2 মাস নয়, তাদেরকে যদি বলা হয় 3 মাস পর্যন্ত রোজা রাখো, আমার কোনো মহিলা মা বলবে না যে আমার রোজা রাখতে সমস্যা হয়। কিন্তু অনেক মহিলা মা আছে, রমজান মাসে যায় মার্কেট না করলে তাদের স্বামীর সাথে মনে হয় ঝগড়া হয় না, মারামারি হয়ে যায়। চাচার আজকে মিল করছে, কথা হয় ঠিক কইতেছে।
মার্কেটে গেলে অনেক সময় পুরুষ মানুষ যদি কয় আমরা একটু মার্কেটে যাব, বিপদে পইনা যদি অনেক সময় আমরা একটু ছোট ছোট বাচ্চা কাচ্চা যেহেতু আছে, আমি এক বছর আমি এর আগে চাকরি করেছি রাজবাড়ী এলাকায়, ফরিদপুর রাজবাড়ী, আপনারা অনেকে হয়তো বা চিনবেন। পাবনা কাশীনাথপুর নদী পার হয়ে যা, পদ্মা নদী পার হয়ে যেই জেলাটার নাম, কুষ্টিয়া পার হয়ে যেই জেলা, ওই জেলাটার নাম হলো রাজবাড়ী জেলা। আমি চাকরি করলাম, তারাবির নামাজ পড়ানোর পরে সভাপতি সাহেবের 27 তারিখের রাত্রে বললাম, সভাপতি সাহেব আমাদের কি তারাবির নামাজের বেতন কি একটু দিবেন নাকি? কয় হুজুর মানুষের আবার বেতন লাগে নাকি? কি লাগে? হুজুর মানুষ বেতন দিয়ে কি করবেন? ঈদের পরের দিন নিয়ে আমাদের কি কেনাকাটা নাই? হুজুর মানুষে কি মার্কেটে যায়? বলে হুজুর মানুষে আসলে কি মার্কেটে যাওয়া লাগে? কোন আপনারাই কোন। বললাম না, আমাদের কোনো জুব্বা কাপড় বানাবো না, তবে ছোট একটা বাচ্চা যেহেতু আছে, বাচ্চার মা তো কাপড় না কিনে দিলে ঈদ তো আর পরিবার দিবেন না। নিজের যদি নাও কিনি, ছোট একটা মেয়ের জন্য একটা ছোট পোশাক কেনা দরকার। সভাপতির কাছ থেকে তারাবির কিছু হাদিয়া দিয়ে রওনা দিলাম। তারাবির নামাজ পড়ায়া রওনা দিয়ে যা দেখি মার্কেট জমজমাট। ঈদের 3 দিন আগে মার্কেট মনে হয় খারাপ লাগে, দোকানদারদের পকেট খালি গরম। যাই সালাম দিলাম জোরে, আসসালামু আলাইকুম। পরিচিত দোকানদার, সালামের উত্তর ঠিকই দিল, কিন্তু আমার দিকে তাকাই না। অথচ অন্য দিন গেলে কয় হুজুর আসেন একটু আগে ভাগে বসেন, এ হুজুরের জন্য কপি নিয়ে আয়। রমজান মাসে গেলাম, তারাবির নামাজ পড়ায়া হুজুরের সালামটা শুধুমাত্র নিল, পিছনের দিকে তাকায় না, কারণ সামনে আছে শত শত ভাবিরা লাইন ধরে আছে। বললাম ভাই কি ব্যাপার? বলে হুজুর একটু পরে আসেন, দেখতেছেন না এখন কত ভিড়, এখন ভাবিরা ইশা রেডি ভরে গেছে, এখন একটু পরে আসেন। বললাম ভাই একটা শুধুমাত্র কাপড় দেন। বলে হুজুর এখন ব্যস্ত আছি, পরে আসেন, কারণ ওই ভাবিদের কাছে 300 টাকার জিনিস বিক্রি করতেছে 3000। রমজান মাসে মহিলা মা বোনদেরকে বলবো, মা গো, রোজা রেখে আপনি সারাটা মাস কষ্ট করলেন, আপনি যদি ব্যাপারটা ভাবে ওই মার্কেটের ভিতরে ঘুরে ঘুরে যদি আপনি মার্কেট করতে যান, আপনার রোজাও নষ্ট হয়ে যাবে, পুরুষদের ঠেলা খাইতে। আর যেই সমস্ত পুরুষটা ওই বেগানা নারীগুলোর দিকে তাকাইবে, তাদের চোখের গুনাহ। যার কারণে আমার নবী বলছেন, রমজান মাসটাকে যদি দামি বানাইতে চাও, রমজান মাসটাকে যদি দামি বানাইতে চাও, 2 নম্বর কাজ হলো চোখের হেফাজত করা লাগবে। 3 নম্বর কাজ কানের হেফাজত। বলবেন কেমনে? কান দ্বারা অশ্লীল কথাগুলো শোনা যাবে না। শোনা যাবে? কান দ্বারা গান বাজনা শোনা যাবে না, কান দ্বারা ফাহিশা কথা শোনা যাবে না। রমজান মাস তুমি যদি কানের হেফাজত করতে পারো, তাহলেই তোমার রোজাটা বড় দামি হয়ে যাবে। 4 নাম্বার হেফাজত, রমজান মাসে হাতের হেফাজত করা লাগবে। এই হাত দ্বারা কোনো মানুষের খারাপই করা যাবে না, এই হাত দ্বারা কোনো মানুষের মাপে ওজনে কম দেওয়া যাবে না। ও ব্যবসায়ী ভাই, তুমি রমজান মাসে রোজা রাখতেছো, রোজা রাখা তুমি মানুষের সাথে মিথ্যা কথা বলে মাপে ওজনে কম দিও না। কিন্তু আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে প্রতি বছর খালি সিন্ডিকেট বাইরে সব জিনিসের দাম কমে না বাড়ে? একটু জোরে কর না, আস্তে কর। প্রতি বছর রমজান মাসের দাম খালি বাড়ে। ছোলার দাম, খেজুরের দাম। গত বছর তো শুনেছিলাম একজন বলল খেজুরের দাম যেহেতু বাড়ছে, খেজুর দিয়ে ইফতারি করিও না, বড়ই দিয়া করো। কথা কয় না কেন? গত বছর শুনলাম, এবছর জানি কি শোনা লাগে। প্রতি বছর খালি সিন্ডিকেট। চিনির দাম বেড়ে যায়, খেজুরের দাম বেড়ে যায়, ছোলার দাম বেড়ে যায়, মুড়ির দাম বেড়ে যায়। অথচ আপনি পাশ্চাত্য দেশগুলোর ভিতরে দেখেন, মুসলিম কান্ট্রিগুলোর ভিতরে তাকায় দেখেন, কাতারের ভিতরে, কুয়েতের ভিতরে, দুবাই, আবুধাবি, সৌদি আরব সহ মালয়েশিয়া, প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে, আফগানিস্তানের ভিতরে তাকায় দেখবেন, প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে নিয়ম হলো রমজানের বাহিরে যা কিছু করবে প্রত্যেকটা ব্যবসায়ীরা নিয়ত করে, রমজান মাসে আমি বেশি লাভ করব না, আমার কেনা টাকা যতটুকু আছে অল্পটুকু লাভ হলে আমি
একটা জিনিসটাকে ছেড়ে দিব, যাতে করে আমার এই ব্যবসাটাকে সোয়াবের মাছ বানাইতে পারি, এই মাছটাকে সোয়াবের মাছ বানাইতে পারি। আবার ওজনে কম দিব না, প্রত্যেকটা জিনিসের দাম তারা কমায় দেয়, প্রত্যেকটা জিনিসের দাম কমায় দেয়, যাতে করে প্রত্যেকটা মানুষগুলো খাইতে পারে। আর আমাদের বাংলাদেশে প্রতি বছর রমজান মাসে শুধু দাম বেড়ে বেড়ে এমন অবস্থা হয়। কত গরিব মানুষ আছে রমজান মাসে ইফতারিতে একটু ছোলাও খাইতে পারে না, ইফতারিতে একটু ছোলা খাবে তাও কিনতে পারে না, একটু মুড়ি কিনবে তাও কিনতে পারে না, একটু খেজুর কিনবে তাও কিনতে পারে না, একটু যে চিনি মিশ্রিত করে ঠান্ডা পানি দিয়া ইফতারি করবে এমন সৌভাগ্য অনেক গরিব মানুষের হয় না। তারপরেও এই বান্দাগুলো আল্লাহ তাআলার দেওয়া রোজাটাকে নষ্ট করে না, কষ্ট করে খায়, ইফতারির সামনে দিয়ে এক গ্লাস পানি দিয়ে ইফতারি করে, তবুও আল্লাহ তাআলার বিধান কোনোদিন বাদ দেয় না, আছে না নাই? এজন্যই আমার নবী বলেছেন, রোজাকে যদি দামি বানাইতে চাও, রোজাকে যদি দামি বানাইতে চাও, তাহলে হাত দ্বারা আবাদত জমিনের ভিতরে জিনিসপাতিগুলো ব্যবসায়ীদের কোনো ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। বিশ্বস্ত ব্যবসায়ী যারা হবে কাল কিয়ামতের ময়দানে, যারা ওজনে কম দেয় না, যারা কথায় কথায় মিথ্যা বলে ব্যবসা করে না, আল্লাহর নবী ওই ব্যবসায়ীদের সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলাও তো কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, সুদকে হারাম করে দিলাম। কিন্তু তুমি যদি সৎ ব্যবসায়ী হও, তুমি যদি সৎ আমানতদার ব্যবসায়ী হও, সুদুকুল আমিন, তুমি যদি সত্যবাদী ব্যবসায়ী হও, তুমি যদি আমানতদার ব্যবসায়ী হও, মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, কাল কিয়ামতের ময়দানে তুমি নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে আল্লাহর পাশাপাশি জান্নাতে থাকবে। এই জন্য ব্যবসায়ীদের সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? আমাদের দেশের ব্যবসায়ীরা কয়, ভাই কিনছি তো 550 টাকা দিয়ে, অথচ কেনা হলো আর 300। কথা কয় না? এরকম মনে হয় আপনাদের এলাকায় নাই? কথা কয় না কে? এই জন্য মুসলমান 4 নাম্বার হলো হাতের হেফাজত, 5 নাম্বার অন্তরের হেফাজত। অন্তর দিয়ে আপনার কোনো মিথ্যা জিনিস প্রতিপন্ন করা যাবে না, ধারণা আসা যাবে না, অন্তরের ভিতরে কোনো কল্পনা আনা যাবে না, অন্তর দিয়ে খারাপ জিনিসের কল্পনাও করা যাবে না। 6 নাম্বার পায়ের হেফাজত, পা দ্বারাও আপনাকে ভালো কাজ করা লাগবে। কিয়ামতের কঠিন ময়দানে এই হাতগুলো কিন্তু আল্লাহর আদালতে সাক্ষী দিবে, এই পাগুলো আল্লাহর আদালতে সাক্ষী দিবে। তুমি দুনিয়াতে কোন জিনিস দ্বারা গুনাহ করেছো রে মুসলমান, কোন জিনিস দ্বারা তুমি নেকের কাজ করেছো, প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহর আদালতে হাজিরা দিবে। আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে ওই দিন আমার আপনার বিরুদ্ধে হাতগুলো সাক্ষী দিয়ে দিবে, পাগুলো সাক্ষী দিয়ে দিবে। পা বলবে, মালিক এই পা দ্বারা হেঁটে হেঁটে বান্দা গুনাহের কাজে গেছে, এই হাত দ্বারা গুনাহের কাজে হাতগুলোকে ব্যয় করেছে, এই চক্ষু দিয়া গুনাহের কাজগুলো দেখেছে, এই জবান দ্বারা মিথ্যা কথাগুলো বলেছে। কিয়ামতের কঠিন ময়দানে এই সবগুলো আমাদের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ওই দিন নাফরমান দলগুলো আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন নাফরমান ব্যক্তিদেরকে ডেকে ডেকে বলবে, ডেকে ডেকে বলবে, নাফরমানের দল আজকে তোমরা আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পৃথক করে দিবে, গুনাহগার নাফরমান ব্যক্তিদেরকে ওই দিন কিয়ামতের ময়দানে আলাদা করে দিবে। ওই দিন মানুষগুলো আল্লাহর কাছে মিথ্যা সাক্ষী দিবে, জবান দ্বারা মিথ্যা কথা বলতে থাকবে। আল্লাহ তাআলা
জবানের উপরে মোহর মেরে দিবে। ওই দিন হাতগুলো কথা বলবে, ওই দিন পা গুলো রবের সামনে দাঁড়াইয়া যাবে। এ দবিলার মুসলমান, আজকে হাত দ্বারা তুমি গুনাহ করতেছো, আজকে পা দ্বারা তুমি গুনাহ করতেছো, আজকে জবান দ্বারা তুমি গুনাহ করতেছো, আজকে তুমি তোমার শরীরের ভিতরে শক্তি আছে গুনাহ করতেছো। একটা বার কি চিন্তা করো না, ওই কিয়ামতের ময়দানে তোমার হাতগুলো যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, মালিক, এই হাত দ্বারা বান্দা আমাকে গুনাহের কাজে ব্যয় করাইছি, এই পা দ্বারা আমাকে হেঁটে 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 বান্দা গুনাহের কাজে গিয়েছে। যা কত কিতাবের ভিতরে আসছে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে যখন ডেকে কিয়ামতের ময়দানে ডাক দেওয়া হবে, মানুষগুলোকে যখন আমুলনামা হাতের ভিতরে সামনে দিয়ে দেওয়া হবে, ওয়া বুজিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার সামনে আমলনামাগুলো খুলে দিবে। আমলনামাগুলো গুনাহগার বান্দাগুলো দেখে দেখে বলবে, হায় এই আমলনামাটা কতই না নিকৃষ্ট, আজকে একটা গুনাহও ছাড়ে নাই, আমার একটা নেকিও ছাড়ে নাই। মা আমিলু হাজিরা, আবার সবগুলো আমলগুলো লেখা রাখছে, অথচ আমি গুনাহকে গুনাহ না মনে করে কত গুনাহ করি। আছে না নাই? অনেক আল্লাহর বান্দা গুনাহকে গুনাহই মনে করে না, অহরহ আজকে গুনাহ করতেছে, অহরহ নামাজ কাজা দেয়, অহরহ সময় ব্যয় করে। আজকে আল্লাহর বান্দা কত জমিনের ভিতরে এমন আছে, এমন তো খুঁজলে পাওয়া যাবে যেই আল্লাহর বান্দাগুলো জেনে বোঝে কত ওয়াক্ত নামাজ কাজা দিতেছে। এই দবিলার মুসলমান, এখানেও তো এমন বান্দা আছে যারা জীবনে সপ্তাহে একদিনও নামাজ পড়ে নাই, মাসে একটা দিনও নামাজ পড়ে নাই, মাসে নাই বছরে একটা দিনে নামাজ পড়ে না, আল্লাহর দরবারে একটা বাড়ির জন্য হাজিরা দেয় না, কিন্তু আবার আল্লাহ ওই বান্দার নিঃশ্বাসটা কিন্তু বন্ধ করে দেয় নাই। আল্লাহ তাআলা ওই বান্দার খাবারটা বন্ধ করে দেয় নাই। আল্লাহ তাআলা চাইলে কিন্তু খাবারটা বন্ধ করে দিতে পারতো, আল্লাহ তাআলা চাইলে কিন্তু নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারতো, কিন্তু আমার রব আমাদেরকে কত দয়া করেছে জানেননি, আমাদের রব আমাদেরকে কত মায়া করেছে জানেননি। অথচ সাহাবায়ে কেরামের জীবনীটা জানে, যেই সাহাবাদের জীবনের ভিতরে আসছে, যেই সাহাবীরা নবীজির পিছনে পিছনে সব সময় থাকতো, যেই সাহাবীদের ব্যাপারে আমার নবী বলছেন, আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি, ওই সাহাবীদের ঘটনা কি একটু জানেন? ওই সাহাবীরা আমার নবীজিকে কলিজা দিয়া ভালোবাসতো, দ্বীনের কাজে সব সময় তারা অগ্রগামী হয়ে যাইতো। এই জন্য সাহাবীদের ইতিহাস যদি খুঁজতে পাওয়া যায়, সাহাবীদের ইতিহাস তো এমন ছিল, যুদ্ধের ময়দানে গেলে সাহাবীরা কোনোদিন নামাজ কাজা দেয় নাই। এমনকি কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবীজির জলিলুল কদর সাহাবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে, তীরের একটা আঘাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে ঢুকে গেছে। সাহাবীরা টান দিয়া বের করতে চায়, হযরত আলী চিৎকার দিয়ে কান্না শুরু করে দিছে, হে ভাই এমন করে আমাকে কষ্ট দিয়ে তীরটা বের করে দিও না রে ভাই, আমার বড় কষ্ট হয়, আমার যেন দিলটা যেন জানটা যেন বের হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত হুসাইন এসে ডাক দিয়া বলে, ভাই রে, আমার বাবা যখন নামাজে দাঁড়ায়া যাবে, আমার বাবা নামাজে দাঁড়াইলে আপনারা তীরটা বের করে খুইলা ফলাইয়া দিবে, আমার বাবা বুঝতে পারবে না
এমনকি সত্যি সত্যি হযরত আলী নামাজের ভিতরে দাঁড়াইছে, নামাজ লম্বা তেলাওয়াত করতেছি, এত মায়াবী কণ্ঠের তেলাওয়াত, এত মায়াবী কণ্ঠ দিয়ে হযরত আলী তেলাওয়াত করে। হযরত আলীর পা থেকে কখন তীর টেনে টেনে বের করে দেওয়া হয়েছে। হযরত আলী বুঝতে পারে নাই, নামাজটা শেষ করে পরে দেখে পায়ের ভিতরে তীর আর পাওয়া যায় না। হযরত আলী ডাক দিয়া বলে, ভাই রে, কখন আবার তীরটা বের করে ফেলাইছে, অথচ আমি নামাজ পড়ার আগে তীরের আঘাত আমি সহ্য করতে পারি নাই। সাহাবীরা বলে, ভাই আপনি যখন নামাজ পড়তেছিলেন, মায়াবী সুরে যখন তেলাওয়াত করতেছিলেন, আপনার তেলাওয়াতের ভিতরে এত মজা, এত কণ্ঠের ভিতরে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিল, ওই কণ্ঠের তেলাওয়াত আমরা পর্যন্ত শুনে মুগ্ধ হয়ে যাইতেছিলাম। আপনি তেলাওয়াত করতেছিলেন আর আপনার পায়ের ভিতর থেকে আমরা তীর টান দিয়ে বের করে ফেলেছি। হযরত আলী বলে, আমি তেলাওয়াত করতে 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 যেন আমি আল্লাহর শানে যেন ডুবে গেছি। বলেন আল্লাহু আকবার। আমার যেন আল্লাহকে আমি সামনে দেখতেছিলাম, যেন আসমান থেকে কোরআনের আয়াত নাযিল হচ্ছিল, যেন আসমান থেকে রহমত আর সকিনা বর্ষণ হইতেছিল। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করার সময় আমার দুনিয়ার কোনো নজর ছিল না, দুনিয়ার কোনো দিকে আমার খেয়াল ছিল না। আপনারা এমন মুহূর্তে তীর বের করেছেন, আমি নিজে টের পর্যন্ত পাই নাই। এমন তো ছিল নবীর সাহাবীরা। কিন্তু ভাই, এখন বর্তমানের হালত তো এমন, বর্তমান যুবক তো এমন পাওয়া যায়, হাঁটতে হাঁটতে এখন একটা সিগারেট খাইতে খাইতে মসজিদের পাশ দিয়ে যুবক হেঁটে যায়, তবুও নামাজের ভিতরে ঢুকতে চায় না। কতক্ষণ না কেন যুবক রে, এই জন্য তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যুবক রে, ও পর্দার অন্তরের মা, কত মা আছে দিনে দিনে কত নামাজি না কাজা দিয়ে দিনে। একটা বার একটু হিসাব করে দেখেন, আপনার জীবনের প্রতিটা দিন সময় অতিবাহিত হয়ে যাচ্ছে একটা করে দিনে 5 ওয়াক্ত করে নামাজ, 5 ওয়াক্ত করে নামাজ। আপনি যদি মাসে 30টা দিন নামাজ কাজা দেন, 5 30 150 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। কত জীবনে কতবার নামাজ কাজা দিয়েছেন তার কোনো হিসাব নাই। হায়াতের জিন্দেগি হওয়ার পরে, বারে হওয়ার পর থেকে নিয়ে কত মানুষ আজকে বছরের পর বছর নামাজ কাজা দিয়েছেন তার কোনো হিসাব নাই। আপনি আপনার হিসাব নিজে জানে, অন্য কেউ হিসাব না জানলেও নিজের গুনাহের খবর নিজে জানে, কে জানে না? অন্য কারো হিসাব জানা লাগবে না। আমি কত পাপ করছি এই পাপের খবর কি অন্য মানুষকে জানার লাগবে? সবাই নিজের খবর নিজে জানে, কি জানে না? অথচ নবীর সাহাবীরা, প্রত্যেকটা সাহাবী তো এমন ছিল, প্রত্যেকটা সাহাবী কবরকে দেখে দেখে ভয় পাইতো, খবরকে দেখে দেখে ভয় পাইত, গুনাহের কথা স্মরণ করে করে চোখের পানিগুলো ফালায়া ফালায়া দিয়ে কান্নাকারি করতো। আবার নবীর সাহাবী হযরত আবু যর গফারি, যে আবু যর গফারি মৃত্যুর কথা স্মরণ করে করে একটা বাড়ি ঘর পর্যন্ত বানায় নাই। কিতাবের ভিতরে আসছে, কবি কত সুন্দর করে বলেন, হযরত আবু যর গফারি খাদেমে খৈরুল বাশার, जिसने सारी जिंदगी में ना बनाया अपना घर, जिसने सारी जिंदगी में ना बनाया अपना घर। ওই যে আবু যর, যে আবু যর শুধু দুনিয়ার মানুষই চিনত না রে ভাই, যে আবু যর গফারি রে আল্লাহ তাআলার আরশে আজিমের ফেরেশতারা পর্যন্ত চিনত। যে আবু যর গফারি একদিন নবীজির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, জিবরাইল আমিন এসে নবীজির কাছে কোরআনুল কারীমের ওহী নিয়ে আসছে। জিবরাইল আমিন যখন ওহী নিয়ে আসছে, জিবরাইল আমিন দেখে দেখে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওইটা কে যায়? ওইটা আপনার সাহাবী আবু যর গফারি যায় নাকি? রাস্তা দিয়ে আবু যর গফারি যায় নাকি? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল
তুমি কি আমার আবু যর গিফারিরে চিনো রে? তুমি কি আমার আবু যর গিফারিরে চিনো? আল্লাহর নবীজির কাছে জিবরাইল আমিন ডাইকা বলে, ও পয়গম্বর, আমি শুধু আবু যর গিফারিরে চিনি না, আবু যর গিফারি তো এমন একজন সাহাবী যে আবু যর গিফারিরে আল্লাহ তাআলার আরশে আজিমের সকল ফেরেশতারা পর্যন্ত চিনি। দুনিয়াতে তো এমন জীবন তারা গঠন করে গেছে, দুনিয়ার জমিন থেকে যেই সাহাবীদের নাম আল্লাহর ফেরেশতারা পর্যন্ত মুখস্থ করে রাখতো। সুবহানাল্লাহ বলেন। কেন রে চিনো? কেমনে চিনো? কেমনে চিনা আবু যর গিফারি? তুমি কেমনে চিনা আবু যর গিফারি? জিবরাইল আমিন ডেকে বলে, পয়গম্বর, আবু যর গিফারি রে আল্লাহ তাআলা দুইটা কাজের কারণে আসমানে পরিচয় করায় দিয়েছে। এক নাম্বার, আবু যর গিফারি সব সময় কেসারে নফস, নিজেকে নিজে সব সময় ছোট মনে করত। সুবহানাল্লাহ। সব সময় নিজেকে নিজে ছোট মনে করে। আবু যর গিফারি ডেকে বলে, আল্লাহ তাআলা যদি আমাকে যদি জাহান্নামে পৃথিবীর ভিতর থেকে কোনো একটা মানুষকেও দেয়, আবার আবু যর গিফারি চিন্তা করে আমার নবীজির কাছে একদিন ডেকে বলে, পয়গম্বর, আমার দিলের ভিতরে বড় ভয় লাগে, আল্লাহ যদি জাহান্নামের ভিতরে একটা মানুষকেও দেয়, আবার দিলটা বড় সাক্ষী দেয়, আমি আবু যর গিফারি মনে হয় একটা মানুষই হয়ে যাব, আমি যেন জাহান্নামের আসামি হয়ে যাব। আবার যদি আমার আল্লাহ দুনিয়া থেকে একটা মানুষ নেয়, আমার এই একটা মানুষই যদি জান্নাতে দেয়, আমার দিলটা বড় সাক্ষী দেয়, আমি আবু যর গিফারি যেন ওই একজনই জান্নাতীদের কাতারে থাকবো। এ মুসলমান, এমন তো তারা জীবন গঠন করে গেছি যে আবু যর গিফারি ইন্তেকালের সময় আল্লাহর ফেরেশতারা এসে তার কাফনের ব্যবস্থা করে দিয়েছে। আবু যর গিফারি তো এমন, ও পর্দার অন্তরের মা গো, এটা তো শুধু সাহাবীদের জীবনী বলি, আপনাদের জীবনী ছোট্ট একটা বলে বিদায় নিয়ে যাবো রে মা। যেহেতু এটা মহিলা মাদ্রাসার মাহফিল, মহিলারাও তো কেমন ছিল, মহিলারাও তো দানিন তো সবাই কেমন ছিল জানেননি? হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে ফাতেমাতুজ জহরা, দুনিয়ার ভিতরে চারজন মহিলা আল্লাহর কাছে সবচেয়ে দামি মহিলা ছিল। জোরে বলেন না কয়জন? চারজন মহিলা সবচেয়ে দামি ছিল। এক নম্বরে হলো হযরতে খাদিজা, আমার নবীজির স্ত্রী। হযরতে খাদিজার দাম আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি ছিল। যেই খাদিজারে আল্লাহ তাআলা আসমান থেকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরের মা গো, কাদের মতো নিজের জীবনটাকে গঠন করবে। আজকের অনেক মহিলা মা আছে, আজকে নায়িকাদের তারা আইডল বানায়, নায়িকাদের আদর্শ বানায়, ক্যাটরিনার মতো নায়িকা, বড় বড় নায়িকাদের মতো নায়িকাদের তারা আদর্শ বানায়। কিন্তু যুবকরে, অনেক যুবক আছে আজকে মেসিকে আদর্শ বানায়, সাকিব খান ওই যে নায়ক নায়িকাদের আদর্শ বানায়। কিন্তু মা, আপনি কাদেরকে আদর্শ বানাবেন জানেননি? আপনার আদর্শ তো হবে হযরতে খাদিজাতুল কুবরা, আপনার আদর্শ তো হবে হযরতে ফাতেমাতুজ জহরা। হযরতে ফাতেমা কেমন ছিল জানেননি? হযরতে ফাতেমাতুজ জহরা আমার নবীজির সবচেয়ে কলিজার ছোট্ট একটা টুকরা ছিল। আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে কেমন ভালোবাসা বাসছে, নবীর জন্য জান উজাড় করে দিয়েছে। আল্লাহ তাআলা আমার পয়গম্বরের স্ত্রী হযরতে খাদিজার জন্য জান্নাত থেকে সালাম পাঠায় দিয়েছে। ওই হযরতে ফাতেমার কথা কে না জানে? ওয়া সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহর নবী বলে জান্নাতের সর্দারিনী হবে দুইজন। ওয়া সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন। আর হাসান আর হুসাইন হলো হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা সন্তান। ওই হযরতে ফাতেমাকে আমার নবী
জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। শুধু তাই নয়, জান্নাতের সর্দারিনীদের সমস্ত মহিলাদের সর্দারিনীও ঘোষণা করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কেমনে হইছে? বলে দুনিয়াতে জান্নাতের সর্দারিনী তো এমনি এমনি হওয়া যায় না। ওই হযরতে ফাতেমা যেই দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসারের ভিতরে কিচ্ছু নাই, কি দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? হযরতে আলীর ঘরে মাত্র একটা বর্ম ছিল, মাত্র একটা বর্ম ছিল। ওই বর্মটা বিক্রি করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মরণ শোক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা স্বামীর ঘরে যাওয়ার পরে কিচ্ছু পায় নাই, শুধুমাত্র একটা বিছানা পাইছে, খেজুর পাতার একটা বিছানা পাইছে। হযরতে ফাতেমা স্বামীর ঘরে যাওয়ার পর স্বামীর কোনদিন একটা কুটু কথা পর্যন্ত বলে নাই। কেন আপনি কামাই করতে পারেন না? কেন আপনি আমারে ভালো খানা দিতে পারেন না? কেন আপনি আমারে ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারেন না? অথচ তিনি ছিলেন নবীজির মেয়ে, নবীজির মেয়ে। আমার নবী যদি চাইতেন হযরতে ফাতেমার জন্য সোনা দানা রূপার সব ব্যবস্থা করে দিতে পারতেন। হযরতে ফাতেমা একদিন নবীজির কাছে এসে ডাইকা ডাইকা বলে, পয়গম্বর, আমারে দুইটা খাদেমের ব্যবস্থা করে দেন। বাড়িতে একা একা তো আমি কাজ করতে পারি না, একা একা বড় কষ্ট হয়ে যায়। বাড়ির কাজ আমার সব কাজগুলো আমার নিজে করতে হয়। আল্লাহর নবী ডেকে বলে, ফাতেমা রে, আমি কি তোমার খাদেমার চাইতে, দাসীর চাইতে সুন্দর একটা ব্যবস্থা তোমাকে আমি করে দেব না? বলে কি? বলে আমি তোমারে একটা আমল শিক্ষা দেই, আমল শিক্ষা দিই। তুমি যদি ওই আমল করতে পারো, ওই দাসীদের চাইতে এই আমলটা তোমার উপকারে আসবে। আর তোমাকে আমি একটা জিনিসের সুসংবাদ দিয়া যাই, তুমি হবে জান্নাতে রমণীদের সর্দারিনী। বলে কি সেই আমল একটু বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা, যেই দিন তুমি ঘুমাইতে যাইবা, প্রতিদিন ঘুমানোর সময় তুমি ছোট্ট একটা আমল করবা। এক নম্বরের আমল, 33 বার সুবহানাল্লাহ পড়বা। জোরে বলেন কয়বার? 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, আর 34 বার আল্লাহু আকবার পড়বা। হযরতে ফাতেমা রে, তোমারে এই আমলটা আমি দিয়ে গেলাম। তোমার কোন রকমের খাদেবার দরকার নাই, তোমার কোন রকমের দাসীর দরকার নাই। তুমি সব কাজগুলো নিজে করবা, নিজে করবা। আর ফাতেমা রে, কোনদিন স্বামীরে কোনো কথা শোনাইবা না, স্বামীর সাথে কোনদিন খারাপ ব্যবহার করবা না, স্বামীকে মহব্বত করবা। হযরতে ফাতেমা তো যারা নবীর মেয়ে হওয়ার পরেও কোনদিন স্বামীর সাথে একটু চোখ রাগায় পর্যন্ত কথা বলে নাই। কিন্তু এখনকার অনেক মেয়েরা তো স্বামীর বাড়ি থেকে কিছু নিয়ে আসলেই অনেক কথা শোনায় দেয়। একটু কিছু না হইলেই স্বামীর অনেক কল্প করে শোনায় দেয়। একটু কিছু না হইলেই স্বামীর প্রতি রাগ করে, স্বামীর প্রতি বদদুয়া দিয়ে দেয়, স্বামীর লানত দেয়। আমার নবী বলছে, যখন আমি জাহান্নামের ভিতরে গিয়েছিলাম, জাহান্নাম পরিদর্শন করতেছিলাম, উরিতু কুল্লা আকসারা মিন আহলিন নার, আমি দেখেছি সবচেয়ে জাহান্নামের ভিতরে অধিবাসী যারা হবে তারা হলো মহিলা, তারা হলো মহিলা। তবে কি জন্য জাহান্নামে যাবে? আল্লাহর নবী বলেন, জাহান্নামে যাওয়ার দুইটা কারণ, মহিলাদের জাহান্নামে যাওয়ার দুইটা মাত্র কারণ। এক নম্বর হলো তুকসিরনাল লাআনা ওয়া তাকফুরা, মহিলারা বেশি বেশি কইরা স্বামীর অবদ্ধতা করে। তুকসিরনাল লাআনা, স্বামীর প্রতি অনেক সময় এমনি এমনি অভিসম্পাদ করে, সন্তানের প্রতি অভিসম্পাদ করে, কোথায় কোথায় অভিসম্পাদ করে। ওয়া তাকফুরনাল আশিরা, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। সারা বছর সবকিছু পাওয়ার পর ঈদের ভিতরে যদি একটা নতুন শাড়ি মাত্র না পায়, ভাই সারা জীবন সংসার করে শান্তি পাইলাম না। কথা কয় না কেন? সারা জীবন সবকিছু পাইছে, ভালোবাসা পাইছে, সবকিছু, টাকার অভাব নাই, সংসারের কিচ্ছু অভাব নাই, একটা মাত্র শাড়ি চাইছে, হয়তো বা স্বামী দিয়ে এসে দেয় নাই, অথবা দেরি করছে, অথবা কিনে দিছে, হয়তো বা একটু ভালো হয় নাই, কয় তোমার সংসারে আইছে কোনোদিন সুখ পাইলাম না।
এই জন্য আমার নবী বলেছে মহিলারা জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি যাবে। আর কারণ হলো তুকসিরুনাল্লাহনা, তারা অভিসম্পদ করে বেশি, মিথ্যা কথা বলে বেশি, ওয়া তাকফুরুনাল আশিরা, আর স্বামীর অকৃতজ্ঞতা করে বেশি। আমার নবী অন্য হাদিসের ভিতরে বলেন, কোন মহিলা যদি 4টা আমল করে যদি বলে, জোরে বলেন কয়টা আমল? একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা? 4 আমল যদি কোনো মহিলা করে যেতে পারে, আল্লাহর নবী বলছে মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ, মহিলাদের জান্নাতে যাওয়া সহজ, মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ। মহিলারা যদি 4 আমল করে যেতে পারে, 4টা আমল করে যেতে পারে, কয়টা বলেন? ওটা কি বলবো আজকেই? এটা এই হাতে জমা রেখে দিলাম, পরে মনে থাকলে কব, না হলে আর হবে না। যেই কথা বলতেছিলাম, হযরতে ফাতেমা স্বামীর খেদমত করে। স্বামী একদিন বাড়ির ভিতরে কাজ সেরে এসেছে, অসুস্থ শরীর, পুরো শরীরের ভিতরে জ্বরে আক্রান্ত হয়ে গেছে। জ্বরের শরীরে স্বামী পানি চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, ফাতেমা রে, পুরা শরীরটা আমার জর্জরিত হয়ে গেছে, জ্বরের ভিতরে আক্রান্ত, আমার জন্য একটু পানি দাও না, আমার জন্য একটু পানি দাও। হযরতে ফাতেমা পানির ব্যবস্থা করতে গেছে, ইতিমধ্যেই হযরতে আলী জ্বরের কারণে পুরো শরীরটা বড় ক্লান্ত, জ্বরের কারণে ঘুমায় গেছে। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর শিয়রের পাশে এসে পানিটা নিয়ে দাঁড়ায় আছে, পানিটা নিয়ে দাঁড়ায় আছে। গভীর রজনীতে হযরত আলীর চোখটা খুলেছে। হযরত আলী দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীর্ণ শীর্ণ শরীর, হযরত ফাতেমা জীর্ণ শীর্ণ শরীরের ভিতরে হাতের ভিতরে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। পুরো শরীরটা হযরত ফাতেমার কাঁপে। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, এখনো তুই তুমি ঘুমাও নাই? এত রাত্রিতে কেন তুমি আমার জন্য দাঁড়ায় আছো? বলে, প্রাণের স্বামী আমার, আমাকে আল্লাহ তাআলা হয়তো বা স্বাবলম্বী বানায় নাই, আমার সংসারের ভিতরে খাবার বলতে কিছুই নাই, আপনি একটু পানি চাইছিলেন, আপনার জন্য পানি নিয়ে এসে দাঁড়ায় আছি। আপনি অসুস্থ, কখন ঘুম থেকে উঠবেন, পানি চাইবেন, পানি যদি না দিতে পারে আপনার দিলের ভিতরে কষ্ট লাগবে। আর আমার বাবা বলেছে, ফাতেমা রে, স্বামীর দিলে কোনোদিন কষ্ট দিবা না, স্বামীর দিলে কোনোদিন কষ্ট দিবা না। স্বামীর দিলে যদি কষ্ট দাও, ওইটা যেন আল্লাহকে কষ্ট দেওয়া হয়ে যায়। আর যদি স্বামীকে রাজি খুশি কইরা দুনিয়া থেকে ইন্তেকাল করতে পারো, তাহলে স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তুমি জান্নাতি মহিলা হয়ে যাবা। আমার বাবা তো আমার কাছে বইলা গেছে, আমি তো এজন্য আপনার সেবা করার জন্য দাঁড়ায় আছি। হযরতে ফাতেমার দিকে তাকায়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীর্ণ শীর্ণ শরীরে, জ্বর আক্রান্ত শরীরে হযরতে ফাতেমার সাথে ওইটা আলিঙ্গন করেছে। হযরতে ফাতেমার কপালের ভিতরে চুমু দেয়। হযরতে ফাতেমার কাছে কপালের ভিতরে চুমু দিয়ে ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি তো নবীর মেয়ে, এমন ঘরে তুমি বিবাহ বসেছো, আমার তো দেবার মৃত্যু তোমার কিছুই নাই। না দিতে পেরেছি তোমার ভালো খানা, না দিতে পেরেছি তোমার জন্য ভালো বাসস্থান, তোমার ভালো খানাও দিতে পারি নাই, ভালো কোনো কাপড় চোপড়ও তোমার দিতে পারি নাই। কিন্তু ফাতেমা রে, তুমি আমার দিলের ভিতরে জায়গা করে নিয়েছো, তুমি তো আমার দিলের ভিতরে জায়গা করে নিয়েছো। ফাতেমা রে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমার জান্নাতি সরদারিনী বানায়া দেয়। আমার নবী বলছেন, হযরতে ফাতেমা জান্নাতীদের সরদারিনী হবে। যারা আমার মেয়ে ফাতেমাকে কষ্ট দেয়, সে যেন আমি নবীরে কষ্ট দেয়। কারণ আমার নবীর সবচেয়ে কাছে, সবচেয়ে প্রিয়, সবচেয়ে আদরের দুলালি ছিল হযরতে ফাতেমা। ও বর্দার অন্তরের বাগো, ওই ফাতেমা যদি স্বামীর খেদমত করে জান্নাতের মেহমান হইতে পারে, আপনি কি জান্নাতি মেহমান হইতে পারবেন না? আসে, আজকে দবিলার মুসলমান, আপনাদের জন্য 2টা আমলের কথা বলে যাব। আল্লাহর কোন বান্দা যদি 2টা আমল যদি করতে পারে, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইন্তেকাল করলেও তার কবরের আযাব মাফ করে দিবে। পুরুষের জন্য 2টা আমল, আর মহিলাদের জন্য 4টা আমল। জোরে বলেন কয়টা?
পুরুষের জন্য কয়টা? জোরে বলেন না। বলেন হুজুর আমাকে কম কে? কম হওয়ারও কারণ আছে। কি আছে? দুনিয়া থেকে সবাই এই বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে কি লাগবে না? একটু জোরে বলেন। নাকি আপনাকে 2 মিলার মানুষ নাই আজরাইলের সাথে লেখাপড়া করে নিয়ে যাচ্ছেন যে হুজুর কাম হবি না, দরকার হলে রাস্তার সাথে 1 বিঘা জমি একবারে ছেড়ে দিব, কাম হবে? জোরে বলেন। সবাইকে মৃত্যুবরণ করা লাগবে, কেউ কিন্তু থাকতে পারবেন না। আসেন সামনে রমজান মাস আসতেছে, হায়াতের দিন কিন্তু ফুরায়া যাচ্ছে, হায়াতের দিন ফুরায়া যায়, হায়াতের দিন ফুরায়া যায়। আজকে অথবা কালকে আপনাকে অথবা আমাকে বিদায় নিয়ে চলে যাওয়াই লাগবে। কি নিয়ে যাবে? ওই কবরটা কিন্তু বড় কঠিন জায়গা, ওই কবরটা কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরে যদি গুনাহ নিয়ে যান, গুনার নিয়ে যাওয়ার সাথে সাথে কবর আমার আর আপনার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। ওই কবরে যদি নেকি নিয়ে যান, আবার নবী বলছেন যারা কবরে নেকি নিয়ে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা ওয়া আফরিশু বিল জান্নাহ ওয়া আলবিসু বিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে, তাদের জন্য জান্নাতের কার্পেট বিছায় দেওয়া হবে। আর যদি গুনাহগার গুনাহ নিয়ে যদি কবরে যান, ওই কবরটা কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরের ভিতরে আযাব কিন্তু আমাকে আর আপনাকে ক্রাশ করে ফেলবে। আল্লাহর নবী বলছেন আল কবরু রাওযাতুন মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা। ওই কবরে কি নিয়ে যাবে? আসেন একটু আজকে থেকে নিয়ত করি, আর যতদিন হায়াতের জিন্দেগি আছে আর কোনোদিন নামাজ বাদ দিব না, রোজা বাদ দিব না। সামনে রমজান মাস আসতেছে, হায়াতের জিন্দেগি যতদিন পাবো রমজানে পুরো রোজা রাখবো, 30টা রোজা রাখার চেষ্টা করব, 30টা তারাবিও করার চেষ্টা করব। আর কোনোদিন অন্যায় কাজ করব না, আর কোনোদিন গুনাহের কাজ করব না। হায়াতের জিন্দেগি কখন জানি চলে যেতে পারে, আগামী কালকেও কিন্তু আপনারা আমার নামটা মসজিদের মাইকে আলাপ হতে পারে। এই জন্য দবিলার মুসলমান রমজান মাস আসার আগে আগে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত থাকে, একটু 2টা হাত আমার আল্লাহরে উঠায়া দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনার আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের হায়াতের জিন্দেগি গুলো গুনাহ খাতা গুলো আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করে দেন, বলেন আমিন। ভাই হাত কেউ নামাবেন না, সবাই ওয়াদা করতেছেন তো পুরা রমজান মাস 30টা রোজা রাখবেন? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাই বলেন আপনি আমাদের 30টা রোজা রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে 30টা তারাবির নামাজ পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ জোরে বলেন না, একটু জমি লিখে নিতেছি আপনাদের। আয় আল্লাহ আপনি আমাদেরকে রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। যত ভালো কাজ আছে প্রত্যেক ভালো কাজে সহযোগিতা করব। সবাই বলেন অন্যায় কাজে বাধা দিব, পারবেন না ইনশাআল্লাহ? ভালো কাজ সহযোগিতা করব, অন্যায় কাজে বাধা দিব।